অবিশ্বাস্য হলো সত্য যে মাত্র 14,000 টাকার আশেপাশে অফিসিয়াল ভাবে Xiaomi তাদের Redmi 14c ফোনটাকে লঞ্চ করে দিয়েছে বাংলাদেশে। এই ফোনটাতে 16GB RAM ইউজ করা যাবে, তার সাথে থাকবে সর্বোচ্চ 256GB পর্যন্ত ইন্টারনাল মেমোরি। আর শুধুমাত্র এটাই নয়, 120Hz এর মাখনের মতো হিউজ আকৃতির ডিসপ্লে সহ Redmi 14c ফোনটা আর কি স্পেশাল ফিচার অফার করছে আমাদের, এবং আদৌ কি এটা ভালো হবে কিনা, তাছাড়া শুধুমাত্র 13,000 টাকায় কোথা থেকে ফোনটা কিনতে পাওয়া যাবে, সবকিছু সম্পর্কে জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, Redmi 14c ফোনটাকে আনবক্স করলেই টিপু কেস, চার্জিং ব্রিক সহ পাওয়া যাবে USB Type-C ডাটা কেবল আর সিম ইজেক্টর টুল। এখানে অফিসিয়াল ভাবে যেহেতু আপনারা কিনবেন, তাই 1 বছরের ওয়ারেন্টি সুবিধাও পাওয়া যাবে 14c ফোনটাতে। ফোনটার পেছনের ডিজাইন অনেকটাই Oppo Reno 12F অথবা Tecno Spark 13cর সাথে মিলে যায়, তবে পেছনে অনেকগুলো ক্যামেরা কাটআউটের মধ্যে শুধুমাত্র 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটাই কাজের। তো এরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেছনের ডিজাইন যেমনই হোক, সামনে রয়েছে হিউজ আকৃতির 6.88 ইঞ্চি সাইজের ডিসপ্লে। যদিও কিনা এখানে HD+ রেজুলেশনটা থাকছে, তারপরও 120Hz এর রিফ্রেশ রেটের জন্য অনেকের কাছে মাখনের মতো লাগবে এই ফোনটাকে ইউজ করে। বিশেষ করে টিকটক, রিলস, শর্টস অথবা ফেসবুক স্ক্রল করে অনেক বেশি স্মুথ মনে হবে এই ফোনটা বাজেট অনুযায়ী। বাট কন্টেন্ট দেখার সময় একটু খেয়াল করলে অথবা ব্রাইটনেসটা বৃদ্ধি করলেই রেজুলেশনের ঘাটতিটা অবশ্যই চোখে পড়বে। সো Xiaomi এখানে ফুল HD রেজুলেশনকে ইউজ করলে আরো কিছুটা বেটার হতো। বাট যেহেতু MediaTek G81 আলট্রা চিপসেটটা রয়েছে, তাই 120Hz এর রিফ্রেশ রেটের সাথে ফুল HD রেজুলেশনকে ইউজ করতে পারেনি তারা। এই চিপসেটটা অনেকটাই এভারেজ থেকে বিলো এভারেজ টাইপের। যদি MediaTek G99 কে ইউজ করা হতো তাহলে আরো কিছুটা বেটার হতে পারতো, বিকজ এই চিপসেটটা টেনে টুনে 2.5 থেকে 3 লক্ষের কাছাকাছি অন্তত বেঞ্চমার্কে স্কোর করতে পারে, যেটা কিনা এই বাজেটে অতটাও স্পেশাল কিছু নয়। গেমিং এর কথা ভুলে যান, তবে যারা কিনা লুডো, সাবওয়ে সাফার, টেম্পল রান সহ লাইট ওয়েট গেমগুলো খেলে থাকেন আর ফ্রি ফায়ার গেমটা খেলে থাকেন, তারা এই ফোনটা কিনতে পারেন। হেভি গেমগুলো খেলতে গেলে অবশ্যই ল্যাগ, ফ্রেম ড্রপ এবং হিটিং ইস্যু দেখা পাওয়া যাবে এই ফোনটা থেকে। তাছাড়া রেগুলার কাজগুলো করার ক্ষেত্রেও আপনারা হেভি অ্যাপগুলো ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। যারা কিনা ভিডিও এডিটিং করেন অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের জন্য এই ফোনটা নয়, বিকজ ক্যাপকাট, কাইনমাস্টারে ভিডিও এডিটিং করতে গেলে ল্যাগের দেখা পেয়ে যাবেন, আর মনে হয় না যে ফুল HD রেজুলেশনের ভিডিওগুলো ইজিলি এডিট করতে পারবেন আপনি। তো 6GB এবং 8GB এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসা 14c ফোনটাতে আরো 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 16GBর ভার্চুয়াল র্যামকে মনে মনে ইউজ করা পসিবল, যেটা রেগুলার লাইফে মনে হয় না তেমন কোনো কাজে আসবে। 128GB আর 256GBর eMMC 5.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে দিয়ে দিয়েছে Xiaomi এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটায়। তো 128GBর ভেরিয়েন্টটার প্রাইস যেহেতু 14,800 টাকার কাছাকাছি এবং অনলাইনের অফার অথবা অফলাইনের অফারের মাধ্যমে 14,000 টাকায় কিনতে পাওয়া যায়, তাই সেই ফোনটাই কিনুন, বিকজ 8GB র্যামের ভেরিয়েন্টটার প্রাইস অনেক বেশি হয়ে গিয়েছে। ক্যামেরা সেকশনে মোটামুটি ভালো কাজ করেছে Xiaomi, এটাই বলা যায়, বিকজ ফোনটার পেছনের ক্যামেরা দ্বারা ফুল HD রেজুলেশনে ভিডিও করা পসিবল, আর পেছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটাই কাজের। বাকি যে দুইটা খেলনা সেন্সর দিয়েছে সেটা তেমন কোনো কাজেই আসবে না আপনাদের। 13 মেগাপিক্সেলের সেলফিটা এই বাজেটে দেখে আমি কিছুটা হলেও অবাক হয়েছি, বিকজ আদার ব্র্যান্ডগুলো 5 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের সেলফিকে অফার করছে। তো সেগুলোর তুলনায় ক্যামেরা সেকশনে কিছুটা হলেও এগিয়ে থাকবে Redmi 14c ফোনটা। সিঙ্গেল আউটপুট স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের গর্ত, সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক সহ এই ফোনটাতে রয়েছে কম্পাস আর টুকটাক কিছু সেন্সর। আর ব্লুটুথ 5.4 এর কানেক্টিভিটিটা থাকার কারণে TWS ইউজ করে আপনারা আরো ভালো ফিডব্যাক পেতে পারেন। 5000 নয় 5160 এর ব্যাটারি ইউজ করার কারণে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে Xiaomi 14c। এখানে 18 ওয়াটের চার্জিং স্পিড মানে PD চার্জিং স্পিড টেকনোলজিকে ইউজ করেছে Xiaomi। সো 1.5 ঘন্টার মতো সময় লাগবে ফুললি এই ফোনটাকে চার্জ করতে। গ্যাস, এক কথা বলতে গেলে Xiaomi আর আগের মতো নেই যে কম বাজেটের মধ্যে সবচেয়ে হাই স্পেসিফিকেশনের ফোন তৈরি করবে। তারা বর্তমানে অন্য 10টা কোম্পানির মতোই নর্মাল পারফরমেন্স দিয়ে দিচ্ছে বাজেট অনুযায়ী। তো যাদের কিনা হিউজ আকৃতির ডিসপ্লে, মোটামুটি ভালো লেভেলের ক্যামেরা আর এভারেজ লেভেলের পারফরমেন্স প্রয়োজন, তাদের জন্য Redmi 14c ফোনটি। এই ফোনটা আনঅফিসিয়াল ভাবেই 12,500 থেকে 13,000 টাকায় পাওয়া যায়, আর অফিসিয়াল ভাবে যদি অনলাইনে আরো কম প্রাইসে পাওয়া যায় সেটার লিঙ্ক আমি কমেন্ট সেকশন অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।